নমস্কার, গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর সকাল হতে হতেই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। প্রত্যেক দিন আমার খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস, এবং ঘুম থেকে উঠেই আমার স্নান সারা হয়ে যায়। শীতকাল বলে তার কিন্তু কোনো অন্যথা হয় না, কিন্তু আমার যে সঙ্গী তার আবার শীতকালে সরীসৃপদের মতন হাইবারনেশন হয়। তো যাই হোক, অফিস থাকলে তিনি 7:30টায় কাঁপতে কাঁপতে অফিস যাবেন, কিন্তু ছুটির দিনে সকাল 9টায় তাকে নিয়ে বেরোনো মানে সেটা একটা বিশাল বড় ভিক্টরি। আর উড়িষ্যায় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে, এখানে প্রত্যেক দিন মাছ মাংস পাওয়া যায় না। সপ্তাহে 3 দিন মানে রবি, বুধ, শুক্র, এই 3 দিন মাছ মাংসের বাজার বসে। তো আজকে শুক্রবার, আজকে আমরা দেখি বাজারে কি কিনতে পারি, কিনে সেটাকে ফ্রিজে স্টোর করে রাখবো। কটকের রাস্তাঘাট ভীষণই ওয়েল মেনটেন্ড। এখানে মিউনিসিপ্যালিটি দিনে 2বার করে রাস্তা ঝাঁট দেয়। এখানে সরকারি বাসের প্রচলন আছে, এসি, নন এসি। মিনিমাম ভাড়া নন এসি বাসে 5 টাকা, আর এসি বাস হলে 10 টাকা। তো আমরা অলরেডি মহানদীর পাশ দিয়ে যাচ্ছি। মহানদীর সামনের দিকটা অনেকখানি চড় পড়ে গেছে। এর টোটাল আয়তন 858 কিলোমিটার। উৎস ছত্তিশগড়ের সিহাওয়া হিলস, এবং ঐতিহাসিকভাবে মহানদীকে পূর্ব ভারতের ওল্ড গঙ্গা বলা হয়। মহানদীর পাশের এই প্যারালাল রাস্তাটি দিয়ে যেতে যেতে এখানকার ফ্রেশ বাতাস আর সানলাইটে পুরো নদী যেন গ্লো করছে, যা আমাদের জার্নিকে জীবন্ত করে তুলেছে। তো যাই হোক, আমরা সিডিএ সেক্টর 7-এর বাজারে চলে এসেছি। এখানে বাঁ দিকে সারিবদ্ধভাবে সবজির বাজার, আর ডান দিকে সারিবদ্ধভাবে মাছের বাজার বা মাংসের বাজার। আমরা কই মাছটা একটু বেছে বেছে দেখে নিচ্ছি যে কীরকম নেওয়া যায় কিনা। পাশে রয়েছে বাটা বা পোহলা। পুঁটি, ইলিশ, খয়রা, বেলে মাছ, ইলিশ মাছ, কোনো কিছুরই অভাব নেই কিন্তু। আবার কাঁকড়াও স্বমহিমায় রয়েছে। রুই কাতলাতে তো পুরো বাজার পুরো ভরে আছে। নেক্সট দিন একটা খাতা পেন্সিল নিয়ে যাব ভাবছি, কারণ এত ধরনের নতুন নতুন মাছ আমি দেখছি, আমার মাইন্ডে আর থাকছে না। এইগুলো হচ্ছে নদীর ট্যাংরা। এখানে এগুলোকে নদীর ট্যাংরা বলা হয়। পুচকে পমফ্রেট, বড় পমফ্রেট, ওদিকে ফ্যাসা মাছ বড় বড় করে তাকিয়ে আছে। একদম সামনে বাঁ দিকে ওটা একদম ছোট্ট বেলে মাছ, আর এখানে রয়েছে চারাপোনা, চিংড়িও আছে। ভাইনা, এই চিংড়ি আর এই 3টা চিংড়ি আলাদা আলাদা আছে নাকি? এই যে, ও আপনি বাংলা জানেন? এই 3টে চিংড়ি আলাদা। এটা এটা কি চিংড়ি? এটা কি সমুদ্রের নাকি? হ্যাঁ, এই যে এইটা একটু আলাদা টাইপ দেখতে। চাষের? ও, আর এগুলো পুকুরের? বাগদা সমুদ্রের। আচ্ছা আচ্ছা। ও বাবা, বকগুলোর অবস্থা দেখো, কান আর মাথা একেবারে খাড়া করে বসে আছে। সুযোগ পেলেই খপাত করে মাছ মুখে পুরবে। এই কালচে কালচে মাছটা হচ্ছে চাইনিজ পমফ্রেট, আর তার সামনে হচ্ছে সাদা পমফ্রেট। এত মাছের মধ্যে ইলিশ থাকবে না তাই কখনো হয়? এগুলো সব বালেশ্বরের ইলিশ। আর সামনের এই কাটা মাছটা হচ্ছে টুনা মাছ। এটা ওজনে অত্যন্ত ভারী। এটা 1000 টাকা করে কেজি।
এগুলো ড্যামের তেলাপিয়া। আসলে আমরা তো পুকুর থেকে তেলাপিয়া মাছগুলো খুব বেশি বড় হতে দিই না, আগেই ধরে ফেলি। আর ড্যাম থেকে মাছ ধরা যেহেতু একটু ডিফিকাল্ট, তাই ড্যামের মাছগুলো একটু সাধারণত বড়ই হয়। এবার সবজি বাজারের দিকে এলাম। বরবটি, পটল, উচ্ছে, মেথি শাক, বেগুন, পাতিলেবু দেখে মনে হচ্ছে একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসছে, এত টাটকা। আরে ছাঁচি পেঁয়াজ, যারা আমার মতন হেয়ার ফলের সমস্যায় ভোগেন তাদের কাছে এটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। তো বাজার শেষে আমরা চলে এসেছি রাজবাড়িতে ব্রেকফাস্ট করতে। তো তখনও দেখি এখানে লুচি ভাজা চলছে। উঠে দেখি এটা লুচি, এটাকে ওরা ক্লাব কচুরি বলছে। ক্লাব কচুরি, মটর কচুরি অনেক রকম ছিল। তো দেখি মেনু কার্ডে কি আছে। বাজার শেষ, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি রাজবাড়িতে। অর্ডার করেছি ক্লাব কচুরি, তরকারি আর গরম গরম জিলিপি। এখানে লুচি আছে, তরকারি আছে, তার সাথে এটা সম্ভবত লঙ্কার আচার, এটা আর একটা আচার, খেয়ে বুঝতে পারবো কি। ঝুড়ি ভাজা, আর জিলিপিটা এখনও আসেনি, জিলিপিটা আসছে। ভালো খেতে, একদম আমার সেই পুরনো চেনা স্বাদ। সব জায়গায় এসে খালি সেই পুরনো স্বাদ কেন ফিরে পেতে চাই বলুন তো? আমরা কি অন্যরকম ট্রাই করতে পারি না? লঙ্কার আচারটা আমি খাবো, খেয়ে দেখি তো কীরকম খেতে। টেস্টি, কাঁচা লঙ্কার গন্ধ। একটু ঝুড়ি ভাজা খাই। জিলিপি এসে গেছে। আজকে সকালবেলার মতন বাজার শেষ। বিজু পট্টনায়ক পার্কের পাশ দিয়ে মহানদীকে পিছনে ফেলে আমরা সোজা যাচ্ছি বাড়ির দিকে। আমাদের বাড়ির গলিতে ঢোকার ঠিক মুখে একটা ট্রাইবাল পাড়া পড়ে। তো এখানকার ট্রাইবালরা নিজেদের যে অ্যাডমিনিস্ট্রেশন তাকে ভীষণভাবে সম্মান করে, ভীষণভাবে সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে নিজেরা থাকে। নিজেদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের জন্য একটি স্টেজ রয়েছে, ওদের একটি নিজস্ব লাইব্রেরিও রয়েছে। একটা জায়গায় ক্লাস্টারের মতন সবাই মিলে একসাথে মিলেমিশে থাকে। ওদের বোধহয় গতকালকে কোনো অনুষ্ঠান ছিল, সেজন্য অনেক বাড়ির সামনেই আমরা আলপনা দেখতে পেলাম। আমরা মাঝে মাঝেই দেখি ওদের অনেক রকম নিজেদের মধ্যে অনেক রকম রিচুয়ালস, অনেক ধরনের পারফরমেন্স ওগুলো হয়। তো এর পরের বার যখন আমি দেখতে পাবো আপনাদের সাথে শেয়ার করব।
সেই মেঠো পথ ধরে এবার আমাদের বাড়ির গলির দিকে যাচ্ছি। মেঠো পথটা আমি মজা করে বললাম, আসলে রাস্তাঘাট এখনও নতুনভাবে তৈরি হয়নি তো তাই। আপনারা খেয়াল করে দেখবেন এখানে অনেক প্লট ফাঁকা পড়ে আছে, অনেক বাড়ি আন্ডার কনস্ট্রাকশন, মানে এই জায়গাটা নতুনভাবে তৈরি হচ্ছে। যাই হোক, বাড়ি ফিরে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে টিফিন বক্সে আলাদা করে রেখেছি। এই মাছটা কি একটা যেন নাম বললো গ দিয়ে, আর এইটা হচ্ছে টুনা মাছটা, ওই যে বলছিলাম না ওজনে খুব ভারী, ওই দুটো মাছ আমি আলাদা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইটা মাঝখান দিয়ে কেটে দুটো পিস করে এইটা আমরা দুজনে মিলে খাবো। এই মাছটা হচ্ছে নদীর ট্যাংরা। তো আমাদের কলকাতার ট্যাংরার সাথে এটাই পার্থক্য যে সামনে সুর নেই, কিন্তু এই মাছটা খুব টেস্টি, খেতে আমার খুব ভাল লাগে। এটি আরেক ধরনের ছোট মাছ, এটার নামটাও আমি ভুলে গেছি, খুব সম্ভবত দিয়ে। পরের দিন আমি বললাম না একটা খাতা পেন্সিল নিয়ে যাব, সত্যি আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি ভুলে গেছি। আর মাঝখানে মাটন রাখা আছে। তো এই ছিল আমাদের আজকের বাজার। মাছটা খুব ভারী, তাই এটা একটা ভেঙে আমরা দুজনে খাবো। 1 2 3। দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম জুতোর দোকানে। প্রথমে বাটায় গিয়ে আমি ঘরে পরার একটা স্লিপার কিনলাম। ওখানকার অর্থ কমফর্ট যে স্লিপারটা, ওটা আমার কাছে ভীষণ আরামদায়ক মনে হয়। তো আগেরবার পিঙ্ক ছিল, এবার ভায়োলেট কালারের স্লিপার নিলাম। তো বাটা থেকে বেরিয়ে আমি তার পাশেই খাদিমসের দোকানে গেলাম এবং ওখানে ক্রক্স প্যাটার্নের কিছু স্লিপার ঝুলছিল, তার মধ্যে থেকে আমি একটা পছন্দ করলাম। না, আমি যেটা হাত দিয়ে দেখছি সেটা কিন্তু কিনিনি, সেই পাশের ভায়োলেটের দিকেই আমার চোখ গেছে। যাই হোক, পাড়ার চায়ের দোকান থেকে চা খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।